টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে রাত 11:15। আজ আমার আর শোভনের অ্যানিভার্সারি। তো আমাদের বৈবাহিক জীবন 8 বছরে পা দিল। আমার থেকে বড়রা আমাদের দুজনকে আশীর্বাদ করবেন যাতে আমরা আরও অনেক 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 বছর এইভাবেই সুখে শান্তিতে ঘর করতে পারি। তো আমি এখন ছোট্ট করে সেলিব্রেট করব বলে কিছুটা সাজিয়ে নিয়েছি। আমরা জাস্ট কেক কাটিং করব এখন। তো এখন শোভনকে ডেকে আনি, কেক কাটিং করার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ফ্লাওয়ার বুকেটা হচ্ছে তোমার জন্য, আমার পছন্দের গোলাপ। কেমন হয়েছে? ভালো, ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি বাবু। একটুকুনি খাওয়াটা, আর মামাকে ডেকে নিয়ে আসো। তো আমাদের তো কেক কাটিং করা হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। আর মাম্মা এখনো কেকটা খায়নি, ওকে একটু কেক খাই, আমরা শুয়ে পড়বো। তো আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে কাল সকালে, কারণ কাল আমরা ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু কাল সকালেই জানতে পারবেন। টাটা। এখন বাজে হচ্ছে সকাল 10:30 আর আমরা একদম রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আজকে আমরা যাচ্ছি নিউ ক্যাসেল আর আমাদের ট্রেন হচ্ছে সকাল 11টার সময়। শোভনার ছেলে এখন ভেতরে রয়েছে, ওরা এখনও বেরোয়নি, তবে আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে। ক্যাব আসলেই আমরা স্টেশনের দিকে রওনা দেব। এই যে আমার ছোট্ট মাম্মা রেডি হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য। আর ঘুরতে যাওয়ার নামে তো প্রচণ্ড খুশি হয়ে যায়। তোমার ঢোক ঢোক ঢোক। তো আমরা এখন আছি ক্যাবে, আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। আজকে প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে, ভাবতে পারিনি এতদিন বৃষ্টি হওয়ার পর আজকের দিনে এত সুন্দর আমরা রোদ পাবো। বাইরের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি স্টেশনের দিকে। আর পৌঁছে দেখলাম এত সুন্দর লাল রঙের ফুল ফুটে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছিল। আমরা এখন আছি ডার্লিংটন স্টেশনে, পৌঁছেছি আমরা 11:15টার সময়। আর 11টার সময় আমাদের ট্রেন আছে, ট্রেন আসলেই কিন্তু আমরা রওনা দেব নিউ ক্যাসেলের দিকে। আমরা তো নিউ ক্যাসেলে অনেকবার গেছি, তবে এবারে আমরা যাচ্ছি, এক তো হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারি, আরেক হচ্ছে ওখানে কিন্তু ক্রিসমাসের বড় একটা মেলা বসে, তো সেটাই কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি। কখন আসবে? আজকে ভীষণ ঠান্ডা, আর কি জানি ডার্লিংটন স্টেশনটা এত ঠান্ডা লাগে কেন বুঝতে পারি না। মানে এত ঠান্ডা লাগছে না, কি বলবো আপনাদেরকে। এত কিছু পরেছি, সোয়েটার পরেছি, কোট পরেছি, সব পরেছি, ভেতরে জামা কাপড় প্রচুর কিছু পরা হয়েছে, তারপরেও মানে কনকনা ঠান্ডা লাগছে। এখন মনে হয় 4 ডিগ্রি মতো চলছে। তো এইটু বাঁচোয়া যে আজকে রোদ উঠেছে। তো জানি না ট্রেন কখন আসবে, আমাদের ট্রেনটা কিন্তু আজকে লেট করেছে। আরেকজনকে দেখুন, মুখ থেকে কেমন ধোঁয়া বার করছে, এত ঠান্ডা ভসভস করে ধোঁয়া বেরোচ্ছে। তো আমাদের ট্রেন এখন এসে গেছে, চলুন তাহলে ট্রেনে উঠে পড়া যাক। আবার সিটটাও তো দেখতে হবে। জানলার পাশে বসার মজাই আলাদা। তো এই জানলাটা মাম্মাই নেয়, কিন্তু এখনও শোভনের পাশে বসেছে বলে এই জায়গাটা আমি পেয়েছি। আর আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, ট্রেন থেকে দেখতে বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে। উপরে নীল আকাশ আর নিচে সবুজে ভরা, কি যে সুন্দর দৃশ্য সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই সৌন্দর্যকে কিন্তু ক্যামেরা বন্দি করাও কঠিন কাজ। আমরা এখন আছি নিউ ক্যাসেল স্টেশনে, তবে এখানে ঠান্ডাটা দেখছি একটু কম লাগছে। ডার্লিংটন স্টেশনে যতটা ঠান্ডা লাগছিল এখানে কিন্তু ঠান্ডা অতটা নেই। তো চলুন আপনাদের দেখাবো, এখানে বড় একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে, তার সামনে কি সুন্দর সবাই মিউজিক প্লে করছে। চলুন তাহলে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউজিকটা শুনলাম, ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। আমরা সপ্তমীর দিন দুর্গাপুজো এসেছিলাম যে মন্দিরটায়, মানে নিউ ক্যাসেলের হিন্দু মন্দিরে, আজকে আমরা সেখানেই যাব। আসলে অ্যানিভার্সারি, তাই একটু ঠাকুরের পুজো দিতে মন চাইছিল, তাই ভাবলাম নিউ ক্যাসেলে যখন এসেছি তাই একটু পুজো দিয়ে যাই ঠাকুরের কাছে। তো এখন বাসের জন্য অপেক্ষা করছি, বাস আসলেই কিন্তু আমরা বেরিয়ে যাব আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। সকাল দিয়ে ওয়েদারটা কত ভালো ছিল, এখন আবার মেঘলা করছে। আজকে তো ছাতা আনিনি, জানি না যদি বৃষ্টি পড়ে কি করব। যদিও আমাদের কোট আছে। কটা মিষ্টি নেবে? 12টা। কেন 12টা নেবে কেন? তোমাকে তো এই মিষ্টি খেতে দেবো না। তুমি খাবে 6টা, আমি 4টে। আচ্ছা, মাম্মা কিন্তু মিষ্টি খায় না। হ্যাঁ,
ওই মাম্মার নাম করে বেশি মিষ্টি নিও না, মাম্মার নাম করে মিষ্টি নিচ্ছে, ও বেচারা মিষ্টি খায় না। আজকে কি হয়েছে জানি না, সব কিছুই কেমন লেট করছে। ওদিকে ট্রেনটাও আসতে লেট করলো, এদিকে আবার বাসটাও আসতে অনেকটাই দেরি করেছে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমাদের ওখানে বাসগুলোতে এতটা ভিড় থাকে যে বসার তো জায়গাই থাকে না, উল্টে ধাক্কা খেতে খেতে যেতে হয়। আর এখানে বাসগুলো দেখুন শুধু কিরম ফাঁকা ফাঁকা, মানে আরামসে 3 জনে বসে আছি, প্লাস আরও সিট ফাঁকা রয়েছে, যেখানে যে খুশি বসতে পারে। সত্যি কিন্তু ভীষণ আরামে কিন্তু বাসে জার্নি করা যায়। দেখুন বাসটা কেমন খালি খালি চললো, আর বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর প্রায় মেঘলা করে আছে, মাঝে মাঝে কিন্তু সূর্যেরও দেখা পাওয়া যাচ্ছে। তো খুব সুন্দর এখন রোদ উঠেছে, আর শোভন গেছে লাড্ডু আনতে, পুজো দিতে ঢুকবো আমরা। তো আমরা এসে গেছি আমাদের পছন্দের জায়গা, এই যে ধোসা। আর এখানে এত সুন্দর ধোসা বানায়, তো যতবার আমরা এখানে আসি এখানে ধোসা খেতেই হবে। মাম্মা তুই কি খাবি? ধোসা ধোসা খাবে তুমি? আর একটা একটা কি হট স্যুপ খাবো। হট স্যুপ খাবে, ও হট স্যুপ খাবে, ওটা নাকি হট স্যুপ। ওরে বাবা আমাকে ঠেলা মারছে দেখো হাওয়া, এখানে এত ঠান্ডা কেন গো? বাপরে বাপ, এত কিন্তু ঠান্ডা লাগছিল না বলো, এখানে মানে ভীষণ ঠান্ডা। তাড়াতাড়ি করে খেয়ে পালাই বাবা। তো শোভন নিয়ে নিয়েছে ইডলি গরম গরম, আর মাম্মা এটাকে ভাবছে আইসক্রিম। ওটা আইসক্রিম না বাবা, ইডলি। তোমার ভালো লাগবে না, তোমার জন্য ধোসা অর্ডার করা হয়েছে, বাবা খাচ্ছে ইডলি। তো আমাদের গরম গরম ধোসা এসে গেছে। আমি 2টো প্লেট ধরে দাঁড়িয়ে আছি, কারণ এত পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে এখানে যে আমার চুলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। তো 2টো প্লেট ধরেই দাঁড়িয়ে আছে, তো প্লেটটা উড়ে না চলে যায়। আর মাম্মার জন্য অর্ডার করা হয়েছে, মাম্মারটা এখনও দেয়নি, তো আমি এখন ওকেই আগে খাওয়াবো, তারপর আমি খাবো। সাম্বারটা কিন্তু বেশ ভালো খেতে, আর চাটনিটাও কিন্তু দারুণ লাগছে খেতে, আর গরম গরম ধোসা খাওয়ার মজাই আলাদা। আমরা যখনই এইখানে আসি তখন কিন্তু এই দোকানটার থেকে অবশ্যই মিষ্টি কিনে নিয়ে যাই। আপনাদের আগের আরেকটা ব্লগে দেখিয়েছিলাম আমরা মিষ্টি নিয়েছিলাম, তো আজকে কিন্তু গোলাপ জামুন নেব। আমার কিন্তু গোলাপ জামুন খেতেই বেশি ভালো লাগে। আরেকজনকে দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন মিষ্টিটা নেবে সেটার ভাবনা চিন্তায় পড়ে গেছে। তো যাই হোক, ও ভাবনা চিন্তা করুক, আমি এদিকে কেকগুলো একটু দেখে নিই। কি সুন্দর কেকগুলোকে দেখতে লাগছে। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এইবারে বাস ধরে রওনা দেব স্টেশনের দিকে। তো আমরা এখন ডাবল ডেকার বাসে বসে পড়েছি, আর এখানে বসে আমার ভীষণ মজা লাগে, মামারও খুব ভালো লাগে, কারণ উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগে চারিদিকে দৃশ্যটা। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, রাস্তাটা কিন্তু অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যায়, তবে উপর থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমাদের। প্রতি বছর আমাদের অ্যানিভার্সারিটা পড়ে একদম সপ্তাহের মাঝে, মানে সোম থেকে শুক্রবারের মধ্যে। আর শোভনের তো অফিস থাকে, তো সারা দিন কোথাও ঘুরতে যেতে পারি না। ছেলে থাকে স্কুলে, শোভন থাকে অফিসে, তো রাতে বেলায় শুধু রেস্টুরেন্টে খেতে যাই। তবে এবছর আমাদের কিন্তু শনিবার পড়েছে, তো আমরা সারাদিনের জন্য একদম বেরিয়ে পড়েছি। আজকে সারাদিন প্ল্যান রয়েছে আমাদের, ঘুরবো খাবো দাবো। তো এখন এসেছি আমরা গ্রেঞ্জার মার্কেটে, আর আপনাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, তবে আজ দেখছি সব খোলা। চলুন আপনাদের ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাই কি কি পাওয়া যায় এখানে। আমি যখনই এই মার্কেটে আসি তখনই কিন্তু মনে হয় আমি যেন সেই কলকাতার নিউ মার্কেটে চলে এসেছি। ডার্লিংটনে তো এইভাবে খোলা জিনিসপত্র বিক্রি হয় না, তাই এখানে আসলে আমাদের অনেকটা ইন্ডিয়ার মতো ভাইবস আসে। কত ধরনের জামা কাপড় বিক্রি হচ্ছে, যেমনি ঠিক কলকাতার নিউ মার্কেটে বিক্রি হয়। আবার প্রতিটা জিনিসপত্রের দামও কিন্তু সাথে সাথে লেখা রয়েছে। এইখানে সোয়েটারগুলো দেখুন কি সফট লাগছে দেখে, ভীষণ ভালো লেগেছিল আমার নীল রঙের সোয়েটারটা। তো চলুন এইবারে ওই দিকটা গিয়ে দেখি আর কি কি বিক্রি হচ্ছে। এইখানে এসে দেখলাম যে কত ধরনের মাংস বিক্রি হচ্ছে। এত ধরনের মাংস আমি কোনোদিন এর আগে দেখিনি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই যে এখানে কত ধরনের মাংস বিক্রি হয়ে থাকে। এইবারে আমরা চলে যাব ফল নিতে। একটু ফল তো নিতেই হয়, কারণ আমরা যতবার এইখানে আসি এই ফ্রেশ ফলগুলো কিন্তু নিয়ে যাই। আমরা প্রচুর পরিমাণে ফল খাই, এটা তো আপনারা জানেন। আর এইখানে দেখুন স্ট্রবেরি বিক্রি হচ্ছে, আর বিক্রি হচ্ছে চেরি। ইন্ডিয়াতে থাকাকালীন যতটা না ফল খেতাম, ইউকেতে আসার পরে ফল খাওয়ার পরিমাণও বেড়ে গেছে। আসলে ফলের দাম কিন্তু এখানে অনেকটাই কম। তো শোভন এখন ফল নিতে দাঁড়িয়ে গেছে। এই দোকানটাতে কিন্তু ফল অনেকটাই সস্তা, তো আমরা যখনই আসি ফল নিয়ে নিই। তো শোভন নিয়ে নিচ্ছে স্ট্রবেরি। খাও বলো। দেখো কি সুন্দর এটা, এগুলো কি গো?
স্যালাড না, স্যালাডের বোধ না, এগুলো চাইনিজ বাঁধাকপি। স্যালাডেই খায়। প্রচুর ভিড়, মানে এত ভিড় সত্যি কথা ইউকেতে এই ক্রিসমাসেই দেখা যায়। ভীষণ ভিড়, প্রচুর মানুষ এসেছে আজকে। তো আজ তো শনিবার, আরও কিন্তু মানুষ এখানে ভিড় জমিয়েছে। সোম থেকে শুক্রবার সেভাবে ভিড় হয় না। তো এটা হচ্ছে নিউক্যাসেল ক্রিসমাস মার্কেট। আমার কাছে তো এটা মেলারই মতন। মন খারাপ কেন? ভালো দোকান বসেছে দেখো, পুরো আমাদের ওখানে যেমন মেলায় পরপর দোকান বসে তেমন পুরো দোকান বসেছে পরপর এখানে। আরে আবার ট্রাই করে করেও সবাই দেখছে দেখো এখানে। এটা হচ্ছে এটা কি গো? ওয়াইন শপ। ওয়াইন শপ, আচ্ছা আচ্ছা। চলো ওই পাশটা চলো, আমার মনে হচ্ছে ওদিকটা রাইড বসেছে। মাম্মার এখন জেদ চেপে গেছে, ও এখন কিছু একটা চড়বে। তবে এখনো অবধি তো চড়ার কিছু খুঁজে পাইনি, দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আমরা। তো দেখা যাক, যদি কিছু খুঁজে পাই মাম্মাকে চড়াবো কিছু। মানে কোনো রাইড এখনো দেখতে পাইনি, বসেছে যে। তো শোভনা ছেলেও ঘুরে ঘুরে দেখছে। আর প্রচুর ভিড় আজকে, আর সুন্দর মিউজিক প্লে করা হয়েছে, সবাই নাচ গান করছে, খুব ভালো লাগছে দেখে। তো আমরা এখন খেতে এসেছি স্পেশাল হট চকলেট। এখানে প্রচুর লাইন পড়ে গেছে শুধু এই হট চকলেটটা খাবে বলে। আপনাদের একবার দেখিয়ে দিই কত লাইন পড়ে গেছে এখানে, এই দেখুন। 10 মিনিট লাইনে থাকার পরে শোভন পৌঁছে গেছে হট চকলেট নিতে। দেখা যাক কেমন খেতে হয়। কোনোদিন তো খাইনি, মানে হট চকলেট খেয়েছি, তবে স্পেশাল হট চকলেট কিন্তু কোনো সময় খাইনি। স্পেশাল হট চকলেট ভীষণ ভালো ছিল। আমরা হট চকলেটটা খেতে থাকি। আজ ব্লগটাও এখানেই শেষ করছি। অ্যানিভার্সারি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।